Hello guys, let's talk about another hype. Yes, I am talking about OnePlus 9 Pro. There have too many things for impress us. So without bok, let's check it out. টেকনোলজি রিলেটেড একজন ট্রাস্টেড ইউটিউবার ডেভ টুডি মূলত তার কাছ থেকে আমরা OnePlus 9 Pro এর ফুললি কনফার্ম ইনফরমেশন এবং কিছু মডেলের ছবি পেয়েছি আর এই ফোনটিতে কি কি থাকতে যাচ্ছে সেই সব কিছু সম্পর্কে জেনে গিয়েছি। সো ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট অল দিস থিংস স্টে টিউন উইথ আস। মূলত গাইজ OnePlus 9 Pro এর ডিজাইনটা অনেকটাই OnePlus 9 এর সাথে সিমিলার করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল এই ফোনটির ব্যাক সাইডে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেটি একটি স্কোয়ার বক্সের মধ্যে মডিউল করা হয়েছে এবং তার সাথে একটি থাকবে ফ্ল্যাশ এবং দুটি সেন্সর। আর এই ফোনটির ব্যাক সাইডে মিডলে আপনি OnePlus এর সেই চিরচেনা লোগোটি দেখতে পাবেন। এই ফোনটির ক্যামেরাতে একটি নতুনত্ব হচ্ছে, এই ফোনটির ক্যামেরাটি হচ্ছে hassleblad ব্র্যান্ডিং এ। আপনারা যারা জানেন না তাদেরকে জানানোর জন্য বলছি, hassleblad হচ্ছে একটি অত্যন্ত নামি দামি ক্যামেরা কোম্পানি যারা বিভিন্ন মিররলেস এবং দামি দামি ডিএসএলআর ক্যামেরাগুলো তৈরি করে থাকে এবং OnePlus তাদের সাথে কোঅর্ডিনেট করে OnePlus 9 Pro তে hassleblad এর ক্যামেরা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে। সো এর থেকে আপনারা ধারণা করতেই যাচ্ছেন এই ফোনটির ক্যামেরা কত দুর্দান্ত হতে যাচ্ছে। আর এর থেকে এটাও বোঝা যাচ্ছে যে এই ফোনটির প্রাইস একটু বেশিই হবে। আশা করা যাচ্ছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে থাকতে যাচ্ছে প্রাইমারি লেন্স, আলট্রা ওয়াইড লেন্স, ম্যাক্রো লেন্স এবং একটি ডেপথ লেন্স। আর দুঃখের বিষয় হচ্ছে হয়তো এই ফোনটির ক্যামেরা মডিউলে কোনো পেরিস্কোপ লেন্স দেওয়া হবে না। এটা আপনারা ধারণা করেই রাখতে পারেন এই ফোনটি ক্যামেরার উপর খুব বেশি জোর দিয়েছে, অর্থাৎ এই ফোনটি একটি দুর্দান্ত ক্যামেরা ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং আপনারা জেনে খুশি হবেন এই ফোনটির আলট্রা ওয়াইড লেন্সের মাধ্যমে 6 ধরনের ডিফারেন্স ছবি ক্যাপচার করা সম্ভব হবে। এবং এই ফোনটির নিউ লিক্সের মাধ্যমে আরো কনফার্ম হওয়া গেছে যে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকতে যাচ্ছে কার্ভ স্ক্রিন উইথ QHD+ উইথ 120 Hz রিফ্রেশ রেট। এখন যারা QHD+ এর মানেটা বোঝেন না তাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারা অনেকেই জানেন HD+, ফুল HD+, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে QHD+, যার রেজুলেশন হচ্ছে 3120x1440 পিক্সেল। অর্থাৎ বুঝতে পারছেন এই ডিসপ্লেটা কত দুর্দান্ত হতে যাচ্ছে এবং মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স কেমন হতে যাচ্ছে। গাইজ এইসব লিক্স অ্যান্ড ইনফরমেশন দেখে এই ফোনটির প্রতি তো আমি বিশেষ করে পার্সোনালি সুপার এক্সাইটেড হয়ে পড়েছি, কারণ এই ফোনটিতে অবশ্যই নতুন কিছু দেওয়া হচ্ছে। আর জেনারেলি আমরা এটা আশাই করতে পারি এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের দ্য বেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 888 এবং এই ফোনটিতে থাকতে যাচ্ছে 12GB র্যাম ভেরিয়েন্ট। রোম ভেরিয়েন্টটা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে আশা করাই যায় 512GB 1TB তো থাকতেই পারে। আচ্ছা, এই ফোনটির ব্যাটারিতে থাকছে 4500 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য পাবেন 65 ওয়াটের ফাস্ট চার্জার এবং 45 ওয়াটের ওয়্যারলেস চার্জার। যদিও এত হাই এন্ডের প্রসেসর, হাই এন্ডের ডিসপ্লে এবং ক্যামেরা এই সব কিছুকে এই 4500 mAh ব্যাটারিটা কিভাবে কাস্টমাইজ করবে সেটি এখন দেখার বিষয়। কিন্তু আমার মনে হয় এত কিছু যখন দেওয়া হয়েছে এই ব্যাটারিটাকেও 5000-এর উপরে দিলে ভালোই হতো। যাই হোক, এই নিয়েও তেমন টেনশনের কিছু নেই, কারণ যেহেতু 65 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এই চার্জারের মাধ্যমে এই ব্যাটারিটাকে খুব তাড়াতাড়ি চার্জ করা যাবে বলে ধারণা করা যায়। এখন তো আপনারা খুব এক্সাইটেড এটা জানার জন্য যে এই ফোনটি আসলে বাজারে কবে নাগাদ আসছে। হ্যাঁ জানাবো, ওয়েট করেন। মূলত যতটুকু ধারণা করা যাচ্ছে OnePlus 9 সিরিজের 3টি ফোন একসাথে আসতে পারে, OnePlus 9E অথবা 9 Lite, ভ্যানিলা OnePlus 9 এবং দ্য সুপার এক্সাইটমেন্ট OnePlus 9 Pro। অপেক্ষার প্রহর শেষ, এবার জানাতে যাচ্ছি এই ফোনটি কবে নাগাদ বাজারে আসতে পারে। গাইস, কারেন্ট লিক্সের উপর ট্রাস্ট করলে এই ফোনটি মিড মার্চ নাগাদ বাজারে লঞ্চ হতে পারে। সো এতে করে বোঝা যাচ্ছে এই ফোনটি লঞ্চ হতে খুব বেশি দেরি নেই, 1 থেকে 1.5 মাসের মধ্যেই হয়তোবা এই ফোনটি লঞ্চ হয়ে যেতে পারে। আমি জানি এখন অনেকেই জিজ্ঞাসা করবে এই ফোনটির প্রাইস কত, আমি নিজেই তো জানি না ভাই, আপনাদের কি জানাবো। গাইস, এই ফোনটির প্রাইস সম্পর্কে কোনো লিক অ্যান্ড ইনফরমেশন জানা যায়নি। যখন আমরা জানতে পারবো এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল OnePlus 9 Pro এর ব্যাপারে বিস্তারিত। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কিছু জানানোর থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গিভ মি এ বিগ থামস আপ, এবং যদি খারাপ লেগে থাকে গিভ মি এ বিগ থামস ডাউন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।